মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? দেশবাসীর কাছে প্রশ্ন, রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। কোটা সংস্কার আন্দোলনে যখন প্রত্যেকটি শিক্ষাঙ্গন অচল হয়ে পড়েছে, হাইকোর্ট তথা বাংলাদেশের সর্বোচ্চ বিচার অঙ্গনে যখন তারা ন্যায় বিচার প্রত্যাশা করেও পায়নি, তখন মাঠে নেমে এসেছে। আর সেই জন্যই আজকে কোটা সংস্কার আন্দোলন ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের প্রতিটি প্রান্তরে এখন শিক্ষার্থীদের আন্দোলন চলছে। সেই সাথে বিভিন্ন সময় পুলিশ এবং শিক্ষার্থীরা সামনাসামনি অবস্থান নিয়েছে, কোথাও কোথাও শিক্ষার্থীদের উপর পুলিশ চড়াও হয়ে উঠেছে। তারপরও শিক্ষার্থীরা বিচার বিভাগের রায়ে সন্তুষ্ট না হয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার কাছে একটি সুন্দর একটি সুরাহা আশা করেছিল। সেই জন্যই গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ের জন্য সকল শিক্ষার্থী উন্মুখ হয়ে বসেছিল। কিন্তু আমরা সেই প্রেস ব্রিফিংয়ে কী দেখলাম? মাননীয় প্রধানমন্ত্রী একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ পদে আসীন হয়ে লাখো লাখো শিক্ষার্থীদেরকে মুক্তিযোদ্ধার সন্তানের বিপরীতে দাঁড় করিয়ে রাজাকারের সন্তান আখ্যা দিলেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? দেশবাসীর কাছে প্রশ্ন, রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। এটি একজন দেশের প্রধানমন্ত্রীর কাছে কোনোভাবেই আশা করা যায় না। সেই সাথে শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছিল। আন্দোলন আরও তীব্র হয়েছিল গতকাল রাতেই। এই সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকারের সন্তান আখ্যা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে প্রতিহত করার জন্য লাঠিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছিল, যেটি কোনোভাবেই আশা করা যায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের আচরণ কোনোভাবে আশা করা যায় না। বর্তমানে বাংলাদেশে 17 কোটি জনসংখ্যা, মুক্তিযোদ্ধার সংখ্যা সেই ক্ষেত্রে নগণ্য। তাদের পক্ষ নিয়ে সারা বাংলাদেশের সাধারণ মানুষকে রাজাকার বলা একজন প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়নি। সেই সাথে যারা সরকারের আমলা আছেন এবং সরকার দলীয় যারা রাজনীতি করেন, তাদেরও বিষয়টি ভেবে দেখা দরকার এবং এই বিষয়টি আমলে নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের কথা মাথায় রেখে কোটা সংস্কার করুন, অথবা কোটা প্রথাকে তুলে দিয়ে শিক্ষার্থীদেরকে আবার ক্যাম্পাসে ফিরে আনুন। দফা দফার জায়গায় আছে। আজকের প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এর দাবি জানিয়ে আমার ন্যায্য আন্দোলনকে, আমার গণতান্ত্রিক অধিকারকে রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী ইত্যাদি বলে ট্যাগিং করেন, দমন করার চেষ্টা করেন, তাহলে আমরা এসব ট্যাগকেও পরোয়া করি না।